হ্যালো বন্ধুরা, তো দেখো আজ আমি আর একটা নতুন চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথমে আমি কিছু গোটা মশলা আমি ভেজে নিচ্ছি। গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, গোটা এলাচ, কিছুটা দারচিনি সব নিয়ে আমি ভেজে পেস্ট করে নিয়েছি। তারপরে আমি উম, তারপরে আমি একটা বাটিতে মশলাটা মাখিয়ে নেব। তার জন্য আমি দেখো ওই মশলাটা দিয়েছি। আর দই, তোমার পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মশলাটাকে ভালো করে আগে মেখে নেব। নিয়ে তারপরে আমি চিকেন গুলোকে মাখবো। তো ওদিকে আমি ডিমটাও সেদ্ধ করতে বসিয়েছিলাম, তোমরা দেখেছো। প্রথমে আমি ডিমটা বসিয়ে দিয়েছিলাম, দেখ ডিমটা তো একটু সময় লাগে সেদ্ধ হতে। তো ততক্ষণ আমি মশলাটাও করে নিলাম আর মাংসটাও এদিকে মেখে রেখে দেবো। তাহলে ম্যারিনেট হতে একটু সময় লাগবে, তো ওই জন্য। তো বেশিক্ষণ ম্যারিনেট করার দরকার নেই এটাতে। তো আমি কিছুটা সময় ম্যারিনেট করে রেখেছিলাম, ওই আধ ঘন্টা মতন আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো তারপরে আমি ওদিকে ম্যারিনেট করে দেখো আলুটা ভেজে নিচ্ছি। আলু আর ডিমটাও ভেজে নেব, কেন আলুটা না দিলেও চলে এই রান্নাটায়। তো আমাদের একটু আলু না হলে ভালো লাগে না, আছে না বাঙালির আলু প্রিয়, ওই রকম আর কি। চিকেনের সাথে একটু আলু না হলে ঠিক ভালো লাগে না। তো তার জন্য আমি আলুটা ভেজে নিলাম। তো ডিমটাও হালকা করে ভেজে নিচ্ছি, ডিমটা না ভাজলেও চলে, কোনো অসুবিধা নেই। তো আমি একটু হালকা করে ভেজেই নিলাম। তারপরে দেখো পেঁয়াজ গুলো ভেজে নিচ্ছি বেরেস্তা করার জন্য। তো পেঁয়াজ ভাজার সময় আমি এখানে একটুখানি চিনি দিয়েছি, তো যাতে কালারটা ভালো আসে ওই জন্য। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তারপরে দেখো আমি তেলের মধ্যে তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা দিয়ে ওই ম্যারিনেট করা মাংসগুলো রেখে দেবো। দেখো মাংসগুলো দিয়ে এবার আমি ভালো করে কষবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর মশলাগুলো একদম ভালো করে কষানো হচ্ছে, ততক্ষণ আমাকে কষাতে হবে। আর আলতো হাতে আমি 15 মিনিট বাদে বাদে ঢেকে দিয়ে নাড়বো। একদম সিমে আছে, মানে একদম আঁচ কমিয়ে আমি এটাকে করব, যাতে তোমার মাংসটা লেগেও না যায় আর মাংসটা ভেঙেও না যায়। সেই কারণে আস্তে আস্তে করছি। আর যেহেতু টক দই দেওয়া আছে, তো মাংসটা খুব মানে নরম হয়ে যায় তাড়াতাড়ি, মুরগির মাংস। তো ওই জন্য আমি আরো খুব আস্তে আস্তে করেছিলাম। তো যাই হোক দেখো, তারপর আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম। হালকা মানে সেদ্ধ হয়েছে। আলু তো এমনি ভাজার সময় হালকা সেদ্ধ হয়েই গেছিল। তারপরে যখন মাংসটা আমার প্রায় হয়ে গেছে তখনই আমি আলুটা দিলাম। তো তোমরা এই অবস্থাতেও নামিয়ে নিতে পারো। আমি একটু জল অ্যাড করছি, কেন আমাদের একটু গ্রেভি লাগে। গ্রেভি ছাড়া তো আমাদের হয় না, ওই জন্য আমি একটু জল অ্যাড করেছি, গরম জল। তোমরা চাইলে গরম জল দিতে পারো, নাও দিতে পারো। তো তারপরে দেখো আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়েছি আর গরম মশলা গুঁড়ো দিয়েছি, দিয়ে ডিমগুলো দিয়ে লাস্টে নামিয়ে নিয়েছি। তো খেতে খুব ভালো হয়েছিল। এটা অ্যাকচুয়ালি মশলাটার জন্য খেতে আরো স্বাদ লেগেছিল বেশি। তোমরা একবার বাড়িতে ট্রাই করো এরকম ভাবে, আমাকে একটু জানিও কেমন হয়েছে। তো চলো, আজকের মতো টাটা। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।